আমরা বেসিক্যালি স্ফিয়ারটা দেখবে, স্ফিয়ারটা কি দেখবে, স্ফিয়ারের এক্সাম্পল দাও। স্ফিয়ারে যদি একটা এক্সাম্পল দিতে বলে কি বলবে, মোটামুটি আমাদের চোখের সামনে যেটা পড়বে সেটা হচ্ছে যে ফুটবল, কারণ সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ। ওকে, এটা হচ্ছে একটা স্ফিয়ার। আচ্ছা, স্ফিয়ারটা বলতে পারবে স্ফিয়ার 2D ফিগার না 3D ফিগার? স্ফিয়ার হচ্ছে 3D ফিগার, ভেরি গুড। স্ফিয়ার হচ্ছে 3D ফিগার, ঠিক আছে। একটা স্ফিয়ার হচ্ছে, হ্যাঁ 3D ফিগার, ভেরি গুড। স্ফিয়ার হচ্ছে 3D ফিগার হয়, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল রাখো, এখানে 3D ফিগার হলেও স্ফিয়ারে, হ্যাঁ, সবটাই কিন্তু না রেডিয়াস বরাবর হয়, সবটাই ও রেডিয়াস, মানে এই যে ডিস্টেন্স গুলো, এই ডিস্টেন্স গুলো সব কিন্তু সেম হয়, কারণ সবটাই কি হয়, স্ফিয়ারে এটাকে রেডিয়াস বলবো, সেন্টার থেকে এটা রেডিয়াস বলবো। ওকে, স্ফিয়ারে এটাকে আমরা রেডিয়াস বলবো। মাথায় রয়েছে? এবার দেখো একটা জিনিস দেখো, স্ফিয়ারটা দেখো, সার্কেল মানে কি, বেসিক্যালি তোমরা মানে মেয়েরা দেখবে হাতে যে বালাটা পরে বা ন্যাচারালি যে ইয়েটা পরে, এটা হচ্ছে সার্কেল। দেখতে অনেকটা একই রকম মনে হবে, কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যে দুটো জিনিস ধরো, যে বালাটা থাকে, হ্যাঁ, সেই বালাটা রাখলে যেমন লাগে আর একটা ফুটবল সে তেমন জিনিস তো। তার মানে এই স্ফিয়ারটার ভেতরে না এরকম সার্কেল আছে। কি বললাম? স্ফিয়ারটার ভেতরে এরকম সার্কেল আছে, বোঝা গেল? এরকম সার্কেল আছে। মাথায় রয়েছে? কি বললাম? স্ফিয়ারের ভেতরে তার মানে এরকম সার্কেল আছে, অনেক সার্কেল আছে, অনেকগুলো সার্কেল নিয়ে এই স্ফিয়ারটা তৈরি হয়েছে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এর বেসিক্যালি দেখো, এই স্ফিয়ারটা, হ্যাঁ, স্ফিয়ারটা যদি এর একটা অ্যাক্সিস নেই, মনে করো আমরা এই অ্যাক্সিসটা নিয়ে নিচ্ছি, তার মানে এই অ্যাক্সিসটার উপরে যখন মুভ করবে, মুভ করতে করতে কি হবে, এই স্ফিয়ারটা ফর্ম করবে। কি বললাম? একটা অ্যাক্সিসের উপরে, বা অ্যাক্সিস মানে কি বেসিক্যালি ডায়ামিটার, তার মানে অ্যাক্সিস মানে কি, এটা তো ডায়ামিটার নাকি, তার মানে ডায়ামিটার, তার মানে এই ডায়ামিটারটার উপরে যত মুভ করবে তত কি হবে, বেসিক্যালি এই হলো স্ফিয়ারটা ফর্ম করবে বা স্ফিয়ারটা জেনারেট করবে, তাই তো? বুঝা গেল? তাহলে এইটাকে কি বলবো, এই পয়েন্টটাকে কি বলবো, এটাকে বলবো সেন্টার। কি বলবো? এটাকে স্ফিয়ারের সেন্টার, যেমন সার্কেল দেখেছিলাম সেরকম এখানে হচ্ছে সেন্টার। ওকে, আর এইগুলোকে কি বলে, রেডিয়াস বলে। এগুলোকে কি বলে, রেডিয়াস বলে এক একটা, তাই তো? রেডিয়াসটাকে আমরা আর দিয়ে ডিনোট করে নিচ্ছি। দেখো এখানে এসে স্ফিয়ারের সাথে ওই সলিড কথাটা বলবে, সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার, ঠিক আছে। তো স্ফিয়ার আর সলিড স্ফিয়ার, তো সলিড স্ফিয়ারটাতে কি বলবো বেসিক্যালি, না সলিড স্ফিয়ারটা কি হবে বলতো, সলিড স্ফিয়ারটা যেটা তৈরি হবে বা অবটেন করবে, সেটা কি করবে বলতো, রিভলভিং এ সার্কুলার ল্যামিনা, ফুটবলটা বলো কি হবে, ওটা হলোস্ফিয়ার, তাই তো? ঠিক আছে। আর সলিড স্ফিয়ার মানে দেখবে যে স্কুলে শর্টকাট খেলার জন্য একটা বল, লোহার বল ব্যবহার করে দেখেছো? হ্যাঁ, ওইটা হচ্ছে যে সলিড ফিয়ারের এক্সাম্পল। মাথায় ঢুকেছে? কি বললাম? ওটা হচ্ছে যে সলিড ফিয়ারের এক্সাম্পল। ওকে, আর ফুটবলটা হচ্ছে যে হলো স্ফিয়ারের এক্সাম্পল। অরেঞ্জটা হচ্ছে যে মানে, হ্যাঁ সলিড স্ফিয়ার বলতে পারো ওটাকে, সলিড স্ফিয়ার মানে শেপটা যদি এরকম হয় তাহলে ওটাকে আমি সলিড স্ফিয়ার বলতে পারো। মানে অরেঞ্জ তো এক্সাক্ট, ওটাকে বলতে পারো স্ফিয়ার। ঠিক আছে। বা অ্যাপেলটাকে যেটা বলছি, যদি অ্যাপেলটা চাপা থাকে, বাট মোটামুটি আমরা কি আমাদের যে মানে ইউনিভার্সটা যেটাকে আমরা কি ওটাকে মোটামুটি একটা স্ফিয়ারের কনসেপ্ট আমরা দেওয়ার চেষ্টা করি, এক্সাক্ট তো স্ফিয়ার একথা তো বলবো না, স্ফিয়ারের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি, স্ফিয়ার বলার চেষ্টা করি, তাই না? ঠিক আছে। তাহলে ইউজুয়ালি দেখো, ইউজুয়ালি যখন আমরা স্ফিয়ার নেবো, তার মানে স্ফিয়ার হচ্ছে কি বললো, আমরা হলো হতে পারে, ওই যেটা ফুটবলের কথা বললাম, আবার হচ্ছে সলিড। তো ইউজুয়ালি এটা নোট ডাউন করে রাখো, লিখে রাখো নোট বলে, ইউজুয়ালি ইউজুয়ালি স্ফিয়ার স্ফিয়ার রেফার রেফার্স টু সলিড স্ফিয়ার। ঠিক আছে, সলিড স্ফিয়ার, বোঝা গেল? সলিড স্ফিয়ার, ইউজুয়ালি যদি স্ফিয়ার বলি তার মানে তোমরা কি নেবে, এটাকে সলিড স্ফিয়ার ভাববে। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, স্ফিয়ারের বেসিক মানে উপর উপর যে ধারণাগুলো, একটা স্ফিয়ারকে খালি চোখে দেখে মোটামুটি সেটার যে একটা আইডিয়া করা যায়, সেই রাফ একটা জাস্ট কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করলাম। যে তার মধ্যে একটা রেডিয়াস থাকে, সেটা 3D ফিগার দেখতে হয়, যদি একটা ফুটবলকে নিয়ে নিই, তার একটা রেডিয়াস থাকে, তার হচ্ছে যে একটা সেন্টার থাকে, তাই তো? আর স্ফিয়ারটা অ্যাকচুয়ালি ফর্ম করে কি হবে না, একটা যদি আমরা অ্যাক্সিস নিয়ে নিই, বেসিক্যালি যদি একটা ডায়ামিটার নিয়ে নিই, ডায়ামিটারটা রিভলভ করতে করতে আমাদের স্ফিয়ারটা ফর্ম করে। আমরা দুটো স্ফিয়ারের কথা বললাম, একটা হলো স্ফিয়ার আর একটা হচ্ছে যে সলিড স্ফিয়ার কথা বললাম, যেটা সলিড স্ফিয়ার যে শর্টকাট যেটা হয়,
আর হলো স্পিয়ারটা দেখবে মানে ভেতরটা ফাঁপা, যেটা কোনটা ফুটবলটা, যেমন তোমরা বললে যে অরেঞ্জটা বেসিক্যালি সলিড স্পিয়ার। তো এখানে যখনই আমি স্পিয়ার বলবো তার মানে তোমরা কিন্তু এখানে সলিড স্পিয়ার নেবে। ঠিক আছে, কি বললাম, সলিড স্পিয়ার নেবে। ওকে, এবার চলে যাচ্ছি আমরা স্ফিয়ারের স্ফিয়ারের যে প্রপার্টি গুলো বা স্ফিয়ারের যে বাকি যে কনসেপ্ট গুলো আছে, যে একটা স্ফিয়ারের তোমার সারফেস এরিয়া হতে পারে, স্ফিয়ারের ভলিউম হতে পারে, এটসেট্রা এটসেট্রা, আমরা সেগুলো নিয়ে কথা বলছি। কেমন? তো চলে যাও, স্ফিয়ারের আমরা কি বলবো, সারফেস এরিয়া। স্ফিয়ারের সারফেস এরিয়া, সারফেস এরিয়া। এখান পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? আশা করি সমস্যা নেই। এটা কি নেবো, সারফেস এরিয়া। দেখো এখানে এইসব প্রুফের দিকে আমরা যাব না, কারণ অনেক কিছু প্রুফ করা যায়, সেগুলো আলাদা করে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে যাব না, বইয়ে অলরেডি এগুলো বলে দেওয়া থাকে। তো সারফেস এরিয়াটাকে আমরা কি নেবো, সারফেস এরিয়াটা সারফেস এরিয়াটাকে কি নেবো না, সারফেস এরিয়াটাকে নেবো, লিখে রাখো 4 পাই r স্কোয়ার। 4 পাই s স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার ইউনিট। ঠিক আছে, 4 পাই r স্কোয়ার। 4 পাই r স্কোয়ার, সারফেস এরিয়াটাকে কি বলবো, 4 পাই r স্কোয়ার। দেখা যাচ্ছে নাকি কোনো সমস্যা আছে বলো? কখন রেডিয়াসটা যদি আমরা আর নেই, ঠিক আছে, খেয়াল রাখবে রেডিয়াসটা কিন্তু আর রেডিয়াসের জন্য চলছে। যেখানে আরটা কি, আরটা হচ্ছে যে রেডিয়াস। অলরেডি আমি এটা বলে রেখেছি আগে, আরটা হচ্ছে তোমার রেডিয়াস। ঠিক আছে, আরটা হচ্ছে রেডিয়াস। এবার চলো এটাকে লিখো ভলিউম, তাই তো। নেক্সট হচ্ছে ভলিউম। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, এই যে 4 পাই r স্কোয়ার স্কোয়ার ইউনিট, এই যে এরিয়াটা, এই যে সারফেস এরিয়াটা, এটা বেসিক্যালি কি বলতো, একটা সার্কেলের কনসেপ্ট থেকে। কারণ এরকম যদি আমরা চারটে যদি সার্কেল নিয়ে নিই না, এরকম যদি চারটে সার্কেল নিয়ে নিই, এই চারটে সার্কেল নিয়ে তাদের প্রত্যেকটার এরিয়া কত হয়, পাই r স্কোয়ার, পাই r স্কোয়ার, পাই r স্কোয়ার, পাই r স্কোয়ার, তাই তো। তাহলে চারটে সার্কেলের বলছে যে এরিয়াটা হয়, ওই চারটে সার্কেলের এরিয়াটা বলছে একটা স্ফিয়ারের এরিয়ার সারফেস এরিয়ার সাথে সেম হয়। বেসিক্যালি এই জন্য এটা করলাম। এটা কি আছে বলতো, বেসিক্যালি দেখো 4 × পাই r স্কোয়ার, মানে চারটে এরকম যদি সার্কেলের যদি আমরা সারফেস নিই, তাহলে চারটে সার্কেলের সারফেস এরিয়াকে যদি আমরা প্রোডাক্ট করে দিই, তাহলে আমরা পাবো সারফেস এরিয়া অফ স্ফিয়ার। মাথায় ঢুকেছে? এটা আছে, এগুলো প্রুফ করা যায়, বাট আমরা যাচ্ছি না সিলেবাসে, এগুলো আমাদের প্রুফ নেই। আমাদের অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন শেখার জন্য আমাদের ফর্মুলা গুলো লাগবে। ঠিক আছে, তাও আমি বলে রাখলাম যে এই প্রুফটা অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়ে আসে, এরকম সার্কেল, চারটে যদি সার্কেল নিয়ে যায় যাতে প্রত্যেকটা রেডিয়াস আর, হ্যাঁ, দেন তাহলে তাদের মানে চারটে সার্কেলের সারফেস এরিয়াকে যদি এরা অ্যাড করে নেয়, তাহলে সেটা দেখা যায় যে একটা স্ফিয়ারের সারফেস এরিয়ার সাথে সেম হয়ে যায়। তো এইভাবে প্রুফটা করা হয়, আমি সেই দিকে যাচ্ছি না, প্রুফটা আমি জাস্ট বলে রাখলাম। কেমন? এবার চলে আসো ভলিউম। ভলিউমটা কত হবে, ভলিউম তো এটাও প্রুফ করা যায়। তো ভলিউমটা লিখে রাখো, আমি বলছি 4/3 পাই r কিউব। 4/3 পাই r কিউব। ঠিক আছে, এটা কি লিখবো, কিউবিক ইউনিট, কিউবিক ইউনিট। ঠিক আছে, 4/3 পাই r কিউব। বোঝা গেল? 4/3 পাই r কিউব। হয়েছে? হয়েছে? বলো। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এখান থেকে একটা কাজ করছি এবার আমরা, এখান থেকে একটা কাজ করব। ধরো এটাকেই যদি আমরা, এটাকেই যদি আমরা যদি এরকমটা নিই, এটা আমি ইরেজ করছি, হ্যাঁ, এটা ইরেজ করছি। ধরো একটা ফেরিক্যাল আমরা সেল নিচ্ছি, ঠিক আছে, এটা ফেরিক্যাল সেল নিচ্ছি, কিরকম দেখতে হয়, বেসিক্যালি এটা তার বাইরে দিয়ে এটা থাকে। ঠিক আছে, এটাকে যদি আমরা বলে নিই ফেরিক্যাল সেল, এটা কি বলবো, ফেরিক্যাল সেল। ঠিক আছে, তো ফেরিক্যাল সেল, তাহলে ফেরিক্যাল সেলে দেখো ইনার রেডিয়াসটাকে আমি আর নিচ্ছি, আর আউটার রেডিয়াসটাকে আমি ক্যাপিটাল আর নিচ্ছি। বোঝা গেল? এটা হচ্ছে সেন্টার। ওকে, এটা হচ্ছে সেন্টার। তাহলে এই ফেরিক্যাল যে সেলটা নিলাম, এটা কি বলবো, স্ফেরিক্যাল সেল। লিখে রাখো স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল সেল, স্ফেরিক্যাল সেল। ঠিক আছে, স্ফেরিক্যাল সেল, স্পেলিংটা ঠিক লিখলাম, এটা আই হবে, স্ফেরিক্যাল সেল। ঠিক আছে, স্ফেরিক্যাল সেল যদি নিই, স্ফেরিক্যাল সেলটা কি জিনিস বোঝা গেছে? যদি এরকম হয় যে কিছুটা
আহ এ বেরিয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা, দেখো স্ফেরিক্যাল সেলটা কি বলছে, ধরো এই যে কিছুটা জায়গা আছে, এই যে কিছুটা জায়গা আছে, এইটাকে ধরো এটা একটা সলিড তো, এটা সলিড তো, এটা সলিড নিচ্ছি আমরা, ঠিক আছে, এটা সলিড নিচ্ছি। বলছে যদি এরকম হয়, এরকম কিছুটা সলিড পোর্শন যদি দুটো দুটো স্ফিয়ার দিয়ে যদি এনক্লোজ থাকে, তাহলে আমরা সেটাকে কি বলি, স্ফেরিক্যাল সেল বলি। বোঝা গেল? স্ফেরিক্যাল সেল বলি। কি বললাম? যদি এরকমটা হয় যে কিছুটা সলিড, দেখো এই যে সলিডটা আছে, এই যে সলিডটা আছে, এই সলিডটা দুটো স্ফিয়ার দিয়ে যদি এনক্লোজ থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো, স্ফেরিক্যাল সেল বলবো। ছবিটা মোটামুটি এরকম হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে বলো, হলোস্ফিয়ার তো ব্যাপারটা নয়। হলোস্ফিয়ারে কি হয়, শুধু আমরা সেখানে একটাই দেখি, যেমন ফুটবল, ফুটবলের থিকনেস কি বিরাট কিছু থাকে, সেই থিকনেসটা মোটামুটি আমরা অতটা কনসিডার করি না। বা ধরো যদি তুমি কাগজের একটা যদি স্ফিয়ার বানাও, তো সেখানে থিকনেসটা তো খুব একটা পাবে না, তাই না? সেখানে খুব একটা থিকনেস পাবে না, কিন্তু এখানে একটা থিকনেসের একটা গল্প আছে। দেখো এখানে দুটো রেডিয়াস নিয়ে কথা বলেছি, হলোস্ফিয়ার কিন্তু আমি দুটো রেডিয়াস নিয়ে কথা বলি। যদি দুটো রেডিয়াস নিয়ে কথা বলি, তাহলে হলোস্ফিয়ারটা কিন্তু ব্যাপারটা হচ্ছে স্ফেরিক্যাল সেলে চলে যাবে। মনে হয়েছে কি বললাম? তাহলে এখানে আমি কি বলছি, তাহলে থিকনেসটা কত হবে, এই যে আমার যে এই যে সলিড যে পোর্শনটা আছে যেটা এনক্লোজ হয়ে আছে, আমি বলছি থিকনেসটা কত হবে। তাহলে থিকনেসটা যদি আমরা মেপে নিই, থিকনেস থিকনেসটা যদি মেজার করি, কি হবে, ক্যাপিটাল আর মাইনাস আর, ইউনিট, ইউনিট। বোঝা গেল? 2 নম্বরে এটা, 1 নম্বরে, 2 নম্বরে যদি যে এই যে এই পোর্শনটা যেটা এনক্লোজ আছে, ধরো একটা মেটেরিয়ালস আছে তো, আমি বলছি ওই মেটেরিয়ালসটার ভলিউম কত হবে। তাহলে ভলিউম অফ ম্যাটেরিয়ালস, ভলিউম অফ ম্যাটেরিয়ালসটা কত হবে। তাহলে দেখো বাইরেরটা কত হচ্ছে, বাইরেরটা হচ্ছে 4/3 পাই আর কিউব, মাইনাস ভেতরের যে স্পিয়ারটা আছে, ভেতরের স্পিয়ারটা কত হবে, 4/3 পাই আর স্কোয়ার। তাদের মধ্যে ডিফারেন্স করে দিলেই তো আমি যেটা এনক্লোজ আছে সেটা পেয়ে যাব। না ক্লিয়ার হলো না বলো? সরি 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 সরি, একদম 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 পাই আর কি। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে যে কিউবিক ইউনিট। ঠিক আছে, কিউবিক ইউনিট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে। এবার চলে যাচ্ছি, তাহলে এটা গেল ফেরিক্যাল সেল। এবার চলে যাচ্ছি এখান থেকে একটুখানি হেমিস্ফিয়ারের গল্প বলছি। হেমিস্ফিয়ার, বলো স্যার হেমিস্ফিয়ারটা কি জিনিস? বেসিক্যালি বাড়িতে যে টক খাওয়ার বাটিটা দেয়, দেখেছো তো টক খাওয়ার বাটিটা? হ্যাঁ, টক খাওয়ার বাটিটা ঠিক, বাটি, বাটিটার উপরটা খোলা থাকে তো, তবে তো টকটা খাওয়া যাবে নাকি? নাহলে কি করে টকটা খাবো? হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে তোমার হচ্ছে হেমিস্ফিয়ার, একটা বাউল হচ্ছে যে তোমার হেমিস্ফিয়ার এক্সাম্পল। ঠিক আছে, তার মানে যদি আমি এটা একটু ড্র করে নিই, ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখাতো। জাস্ট এটা হচ্ছে আমার সে টক খাওয়ার বাটিটা, হ্যাঁ, এই যে বসে আছে এখানে বাবু, টক খাওয়ার বাটিটা, এখানে টক দিয়ে দিলাম, এর ভেতরে টক আছে। ঠিক আছে, টক আছে, তাই তো, অনিকেতকে খাওয়ানো হবে। হুম, নাহলে ভেতরে কি আছে, বোঁদে মিষ্টি আছে, বোঁদে মিষ্টি খাওয়ানো হবে অনিকেতকে, তাই তো। চলো, তো যেটা বলছিলাম দেখো, তার মানে এটা হচ্ছে, এটাকে কি বলবো, এটাকে বলবো হেমিস্ফিয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এর তো রেডিয়াস তো অবভিয়াসলি আছে, রেডিয়াসটাকে আমরা আর বলে নিচ্ছি। ঠিক আছে, তাহলে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো তো, দেখো এটা যদি পুরোটা যদি আমাদের কমপ্লিট করিয়ে দিতাম, যদি স্ফিয়ারটা আমি কমপ্লিট করিয়ে দিতাম, তার এরিয়াটা কত ছিল বলো তো? তার এরিয়াটা কত ছিল? হ্যাঁ, এরিয়া মানে সারফেস এরিয়ার কথা বলছি, 4 পাই আর স্কোয়ার। তাহলে এখন কি হয়ে যাওয়া উচিত, অর্ধেক হয়ে যাওয়া উচিত কিনা? ভেরি গুড, ভেরি গুড। তার মানে এটা হচ্ছে, চলো এটা সারফেস এরিয়া কি বলবো, সারফেস, সারফেস এরিয়া মানে কার্ভ সারফেস এরিয়া, তাই তো। সারফেস এরিয়া মানে, আচ্ছা এখানে আবার একটা জিনিস আছে, ব্যাপার আছে। সারফেস এরিয়া মানে এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু কার্ভ সারফেস এরিয়া বলবো। কার্ভ মানে এই যে কার্ভ বরাবর, কারণ দেখো ইন কেস যদি এটা সলিড হয়, সলিড হলে এই ওপরটাতেও তো একটা, এই ওপরটাতে যদি সলিড হয়, ইয়েস সলিড যদি হয়, তাহলে এইখানটাতেও তো তাহলে একটা বেস, মানে বেসটার উপর একটা, এটা আমরা তো এরিয়া পাবো না, সার্কুলার বেস তো, শিখছে না? তাহলে আমরা এখান থেকে, আমরা কিন্তু এখান থেকে খেয়াল রাখো, আমরা কিন্তু এখানে বলবো, আমরা এখান থেকে বলবো এটা হচ্ছে যে কি হলো, কার্ভ সারফেস এরিয়া। কার্ভ মানে কার বরাবর, প্রত্যাশা বোঝা যাচ্ছে? কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কি হবে এটা,
কার্ভ সারফেস এরিয়াটা কি হবে, তাহলে এটা 2 পাই আর স্কোয়ার ইউনিট। ঠিক আছে, বেসিক্যালি সেই যে জেলিটা খাও না, জেলিটার উপরটা তো সেই একটা দেখো না, একটা প্লাস্টিক বা কিছু একটা দিয়ে কাভার দেওয়া থাকে না জেলিটাতে। ওটা তো যে বাউলটা থাকে হেমিস্ফেরিক্যাল বাউল থাকে তো, কারণ ওপরটা তার মানে কি, ওপরটাতে একটা সারফেস আছে, ওই যে কাগজের একটা যে প্রলেপ মানে উপর দিয়ে লাগানো থাকে, যেটাকে তুলে খেতে হয় আমাদেরকে। হ্যাঁ, আমি তো খাই না, সব তোমরা খাও। বোঝা গেল? তাহলে সেটা কি থাকে, সেটা বেসিক্যালি একটা বেস থাকে, সার্কুলার বেস থাকে, দেখো ওই যে কাগজটা যেটা উঠিয়ে খাওয়া ওটা কি থাকে, সার্কেল থাকে না? তার মানে ওটা হচ্ছে সার্কেল থাকে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বলবো। তাহলে এর পরেরটা বলবো টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া টিএসএ। তাহলে কি বলবো দেখো, কার্ভ সারফেস এরিয়া প্লাস ওই বেজ এরিয়াটা, তাই তো? তার মানে সিএসএ প্লাস বেজ এরিয়া, বেজ এরিয়া। বোঝা গেল? তার মানে সিএস এটা কত, সিএস এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। আর বেস এরিয়াটা কত আছে, সার্কুলার তো, তাহলে পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট। বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? প্রত্যেকের ক্লিয়ার আছে? ওকে, এবার চলে আসো। ইয়েস স্যার। এবার চলে আসো 3 নম্বরে, আর কি বাকি রয়েছে এটাকে, এটা কি হচ্ছে, এটাকে আর কি আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে যে ভলিউমটা বাকি আছে। চলো, ভলিউম। তাহলে বলো এবার এইটাতে ভলিউম মানে কি, বেসিক্যালি ওই যে টকটা থাকবে, টকটা কতটা কন্টেন্ট করবে, কতটা টক কন্টেন্ট করবে, কতটা টক। তার মানে বেসিক্যালি দেখো, টোটালটা টোটালটা যা হবে, টোটালটা যা হবে তার অর্ধেক হবে। টোটালটা কত ছিল, 4/3 পাই আর কিউব ছিল তো, তাই না? টোটালটা কত ছিল, পাই আর কিউব। তাহলে তাকে অর্ধেক করে দিলে কত হবে, 2/3 হয়ে যাবে। তাহলে 2/3 পাই আর কিউব, বোঝা যাচ্ছে? 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে কিউবিক ইউনিট, কিউবিক ইউনিট। ওকে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে নাকি এখনো ডাউটস আছে, বলে ফেলো ফটাফট। আচ্ছা, থামো, আর একটু বাকি আছে, আর একটু। স্ফেরিক্যাল সেল হলো, তার মানে কি, এবার তো হেমিস্ফেরিক্যাল সেলও হতে পারে না, হেমিস্ফেরিক্যাল সেলও তো হতে পারে, সেটাও দেখে নিই আমরা। কেমন হয়েছে এখান পর্যন্ত? এবার চলো আমরা হেমিস্ফেরিক্যাল সেলটা দেখবো। তাহলে এবার থেকে প্রত্যাশা, বাড়িতে মা যখন টকটা দেবেন না, তুমি ফটাফট একটা স্কেল নিয়ে বাটিটা রেডিয়াসটা মেপে নিও। মেপে নিয়ে বলবে যে হ্যাঁ এতটা টক খেয়েছি আজ। ঠিক বললাম তো? হ্যাঁ, বাট প্রত্যেকটা বাটিকে মেজার করে রাখবে কোনটার কি রেডিয়াসটা আছে। তাহলে প্রত্যেকটা বাটির রেডিয়াস মেজার করে রাখবে, যখনই খেতে দেবে আমি আজকে আহ এই যেটা নেবে, যদি সেন্টিমিটার নাও তাহলে এত সেন্টিমিটার কিউব বা এত সিসি টক খেয়েছি, তাই তো? এত সিসি ডাল খেয়েছি। বোঝা গেল? বুঝতে পেরেছো? ম্যাথস খুব ইন্টারেস্টিং জিনিস, কারণ ম্যাথস হচ্ছে কি বলতো, সব তো রিয়েল, সব তো মানে চোখের সামনে অ্যাকচুয়ালি আমরা মানে কি বলবো, সবগুলোকে আমরা ফিল করতে পারি। ঠিক আছে, ম্যাথস রিয়েল, মানে ম্যাথসের মতো রিয়েলিস্টিক সাবজেক্ট আর কিছু হয় না। তোমরা ম্যাথসকে ভয় পাও কারণ তোমরা ফিল করতে পারো না। ওই যে জিনিসটা তোমাদেরকে আমি যেটা বলছি, যে এই যে স্ফিয়ারটা, ওই যে বাটিতে যে ঝোলটা খায়, হ্যাঁ, বা যে টক খায়, সেই ভলিউমটাই না বাটির ভলিউমটা, এই জিনিসগুলো তোমাদেরকে ফিল করতে হবে, তখন জিনিসটা ভালো লাগবে। কি বললাম বুঝেছো, এটা ফিল করতে হবে। ওই তোমাকে যদি এখন মেজার করতে বলে যে ওই বাউলটার মধ্যে কতটা ডাল আছে বা কতটা ঝোল আছে, তার মানে ফটাফট কি, ওই বাউলটার আমি পুরো ডায়ামিটারটা দেখে নেবো, তার মধ্যে তাকে অর্ধেক করে দেবো, রেডিয়াস পেয়ে যাবো, ব্যাস হেমিস্ফিয়ারের ভলিউম দিয়ে দেবো, কতটা ডাল বা ঝোল কন্টেন্ট করছে পেয়ে যাবো। একটা বাটার আছে বা একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে কতটা জল আছে, আমরা গ্লাসটা মোটামুটি একটা সিলিন্ড্রিক্যাল শেপ ধরে নেবো, ফটাফট গ্লাসটার ডায়ামিটারটা মেজার করবো, তার হাইটটা মেজার করবো, ফটাফট বলে দিতে হবে ওটাতে কত সিসি ওয়াটার আছে বা কত। এবার যদি সেটাকে তুমি কনভার্ট করো, তোমার হচ্ছে যে মিলিলিটার বা যাতে কনভার্ট করবে সেটার উপর ডিপেন্ড করছে। তার মানে বেসিক্যালি ম্যাথস হচ্ছে যে একদম পিওর রিয়েলিস্টিক সাবজেক্ট হচ্ছে যে ম্যাথস, শুধু সেটাকে ফিল করতে হবে। তোমরা ফিল করো না বলে তোমাদের কাছে ম্যাথসটা খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যদি তোমরা ফিল করে নাও, সেই জিনিসটা দেখবে ভীষণ ইজি হয়ে যাবে। বোঝা গেল? এই যে জিনিসগুলো আজকে তোমাদেরকে পড়াচ্ছি বা পরবর্তীতে যেগুলো পড়বে, প্রত্যেকটা, হ্যাঁ, এবার যেগুলো পরবর্তীতে পড়বে সেগুলো রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশন খুব কম পাবে, কারণ সেগুলো কি হয়, আস্তে আস্তে রিসার্চ লেভেলে সেগুলোর অ্যাপ্লিকেশনটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো চলো যেটা বলছিলাম, এবার কি বলবো, যে হেমিস্ফেরিক্যাল সেল।
হেমিস্ফেরিক্যাল হেমিস্ফেরিক্যাল সেল। হেমিস্ফেরিক্যাল সেল। তো হেমিস্ফেরিক্যাল যদি সেল হয় তাহলে ছবিটা আমরা এঁকে নিই। হেমিস্ফিয়ার তো আমাদেরকে নিতেই হবে, ঠিক আছে, আমাদেরকে তো হেমিস্ফিয়ার নিতেই হবে। তো চলো এইটা হচ্ছে যে এটা নিয়ে নিচ্ছি, দেন একটু আমি কালার করে এটা দিয়ে নিয়ে নিচ্ছি। দেখো একটুখানি ডিফারেন্সটা আমি আই থিঙ্ক বোঝাতে পেরেছি হয়তো। কেমন, ঠিক আছে? ধরো এইখান থেকে যদি এটা সেন্টার হয়, এই বাচ্চাটার সেন্টারটাকে ও এই ছোট রেডিয়াসটাকে আমি আর বলে নিচ্ছি, আর এইটা ধরো এই বড়টা রেডিয়াসটাকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, বড়টা রেডিয়াসটাকে আমি ক্যাপিটাল আর বলে নিচ্ছি, ঠিক আছে? কারো ডাউটস আছে? কারো ডাউটস আছে? আই থিঙ্ক কারো ডাউটস থাকা উচিত নয়, ঠিক আছে? এবারে চলো এখান থেকে একটা একটা জিনিস করবো। তাহলে প্রথমে বলো এখান থেকে কি নেবো? প্রথমে আমাদেরকে থিকনেসটা করতে হবে, থিকনেস, তাই তো? তাহলে থিকনেস, এক নম্বরে থিকনেস। ভেরি গুড, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইউনিট, ইউনিট, হ্যাঁ। 2 নম্বরে কি নেবো? 2 নম্বরে কি নেবো? আচ্ছা বলো তো এরিয়া অফ বেসটা কত হবে? বেস মানে ওপরটা, এরিয়া অফ বেস, এরিয়া অফ, তার মানে পাই ক্যাপিটাল আর স্কয়ার। প্রথমে বড় সার্কেলটার বেসটা নেবো, এই যে বড় সার্কেলটার বেসটা, আর মাইনাস ছোট সার্কেলের বেসটা। কারণ আমাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনটা বার করতে বলছে, আমাকে ফাইন্ড আউট করতে বলছে কোনটা বলতো, এইটা, এই এরিয়াটা, এই এরিয়াটা। বোঝা গেল কোন এরিয়াটা দাগ করছি আমি, এই এরিয়াটা আমাকে ফাইন্ড করতে বলছে। তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলেই আমাদের বেস এরিয়াটা পেয়ে যাবো, 5 আর স্কোয়ার। কি বলবো, এটা স্কোয়ার ইউনিট, ঠিক আছে? যখন ম্যাথস পড়বে ফিল করার চেষ্টা করে, বারবার বলছি, তবেই ম্যাথস সহজ লাগবে, আদারওয়াইজ ম্যাথস খুব কঠিন। ম্যাথস এর মতো সোজা সাবজেক্ট একটা সাবজেক্টও না, একটা সাবজেক্টও ম্যাথস এর মতো সহজ নয়। যদি লজিক ধরতে পারো, লজিক যদি ধরতে না পারো, তাহলে ম্যাথস এর থেকে কঠিন সাবজেক্ট আর কিছু হয় না। হুম। তো চলে আসো 3 নম্বরে, আমরা কি বলতে পারবো? চলো, তাহলে এক্সটার্নাল কার্ভ সারফেস এরিয়া, এক্সটার্নাল কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া। তাহলে এক্সটার্নাল কার্ভ সারফেস এরিয়া, বড় বড় হেমিস্ফিয়ারটা নেবো, 2 পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। 2 পাই, কারণ কি নিয়েছিলাম হেমিস্ফিয়ারের জন্য, কি নিয়েছিলাম 2 পাই আর স্কোয়ার, তার মানে এখানে তো ক্যাপিটাল আরটা হবে, ক্যাপিটাল আর স্কোয়ার। এবারে বলবো আমরা ইন্টারনাল কার্ভ সারফেস এরিয়া, তাই তো? ইন্টারনাল, ভেরি গুড, ইন্টারনাল কার্ভ সারফেস এরিয়া। কারণ ভেতরটা নেবো মানে কোনটা নেবো বলতো? আমরা নেবো অ্যাকচুয়ালি, দেখো এই এইটা, এর ভেতরটা, মানে এই যে ভেতরের পোর্শনটা, ঠিক আছে, এইটা, ঠিক আছে? এটার জন্য কি করবো তাহলে? এটার জন্য বলতে হবে 2 পাই স্মল আর স্কোয়ার, ঠিক আছে? অবশ্য সব স্কোয়ার ইউনিট, যখন যেখানে এরিয়া দেখতে হবে স্কোয়ার ইউনিট দাও, স্কোয়ার ইউনিট, ঠিক আছে, স্কোয়ার ইউনিট। আচ্ছা 5 নম্বরে আমরা কি দেখবো? টোটাল সারফেস এরিয়া দেখি, টোটাল সারফেস এরিয়া দেখি, তাই তো? তাহলে টোটাল সারফেস এরিয়া টি এস এ। তাহলে টোটাল সারফেস এরিয়া মানে ভালো করে বোঝো, এই জায়গাটা বুঝতে পারে না অনেকে। টোটাল সারফেস এরিয়া মানে কি নেবো? দেখো বাইরে একটা এক্সটার্নাল সারফেস এরিয়া আছে, এই যে বাইরে এক্সটার্নাল সারফেস এরিয়াটা আছে, শিওর? আচ্ছা বলো। ঠিক আছে দেখে নাও, যেটা বলছি দেখে নাও। একটা কি বললাম, বাইরে হচ্ছে যে এক্সটার্নাল সারফেস এরিয়া, ভেতরে কি দেখলাম, ভেতরে যে ইন্টারনাল সারফেস এরিয়া, আর একটা জিনিস দেখো এই যে এখানে বেজ এরিয়া। টোটাল 3টে এরিয়া পেলাম, কি কি পেলাম? একটা হচ্ছে যে বাইরের এক্সটার্নাল সারফেস এরিয়া, ভেতরে ইন্টারনাল সারফেস এরিয়া, আর বাইরে হচ্ছে যে কি ছিল, ওই যে বেজ এরিয়া, ঠিক আছে? তাহলে টোটাল 3টে পাবো। সেটা কি কি পাবো? টিএসএ মানে, টিএসএ মানে পাবো এক্সটার্নাল, তার মানে এক্সটার্নাল কার্ভ সারফেস এরিয়া প্লাস ইন্টারনাল কার্ভ সারফেস এরিয়া প্লাস, আর কোনটা? বেজ এরিয়া, আর হচ্ছে এরিয়া অফ বেজ, তাই তো? আর কোনটা নেবো? এরিয়া অফ বেজ, এরিয়া, এরিয়া অফ, এরিয়া অফ বেজ, এরিয়া অফ বেজ। মনে রাখতে, মুখস্থ করতে পারবে না, এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ করতে পারবে না, এইভাবে মনে রাখবে।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো বলো? তাহলে প্রথমে কি পাবো, এক্সটার্নালটা কত ছিল, 2 পাই r স্কোয়ার। বারবার বলছি, জীবনে মুখস্থ রাখতে পারবে না, এরকম করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো। 2 পাই r স্কোয়ার প্লাস, আর বেস এরিয়াটা কত ছিল, এই যে এইটা উপরে যেটা ছিল, পাই r স্কোয়ার মাইনাস পাই r স্কোয়ার। ব্যাস, এই তিনটে সাম করে দিলে তোমাদের চলে আসবে হচ্ছে যে টোটাল সারফেস এরিয়া অফ স্ফেরিক্যাল হেমিস্ফেরিক্যাল সেল, হয়েছে। এবারে এটা তো বইয়ে দেখবো অনেক সময় এগুলো সব ক্যালকুলেশন করেছে, আমি বলছি ক্যালকুলেশন করবো না, আমি এইভাবে রেখে দেবো। কারণ ক্যালকুলেশন করে যে ফর্মুলাটাকে মুখস্থ রাখা সম্ভব নয়। যদিও এইটা আমাদের সিলেবাসে খুব কম, মানে এতটা কোয়েশ্চেন দেয় না এখান থেকে, বাট তাও জেনে রাখো। ঠিক আছে, মেন যেটা সেটা হচ্ছে আমাদের কি থাকে বলতো, সেটা হচ্ছে যে স্ফিয়ার, মানে হলো স্ফিয়ার বা সলিড স্ফিয়ার, আর হচ্ছে যে হেমিস্ফিয়ার। ঠিক আছে, আর হচ্ছে যে হেমিস্ফিয়ার, আর ওই স্ফেরিক্যাল সেলটা। ঠিক আছে, হেমিস্ফেরিক্যাল সেলটা খুব একটা দেয় না। বোঝা গেল? যাই হোক, আমি মনে রাখার জন্য তোমাদেরকে ট্রিক্স গুলো সব আমি বলে দিয়েছি। এবার চলে আসো ভলিউম। ভলিউমটা কত হবে রে বাবা? ভলিউমটা কত হবে? বেসিক্যালি কি বলতো, এই যে ভলিউম, মনে করো এই যে এইখানে, এইখানে এই যে ছোট 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 মিষ্টির দানাগুলো রেখে দিচ্ছি, হ্যাঁ, এই যে দানাগুলো, এই যে দানাগুলো, বা এটা ফ্রেম করেন, এইটাকে বলছে ভলিউম। ঠিক আছে, এটাকে বলছে ভলিউম। তাহলে কি করবো বলো, হেমিস্ফিয়ার যেহেতু, তাহলে 2/3 পাই R স্কোয়ার মাইনাস 2/3 পাই, সরি, একদম 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 একদম, 2/3 পাই R³ মাইনাস 2/3 পাই r³ কিউবিক ইউনিট, কিউবিক ইউনিট। বোঝা গেল? মাথায় ঢুকেছে? কোথাও মুখস্থ করার কিছু ব্যাপার নেই। আর এইটা সিলেবাসের মধ্যে এতটা ইম্পর্টেন্ট নয়, বারবার বলছি, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। ক্লিয়ার হয়েছে নাকি কোনো ডাউটস আছে বলো? থিওরি পোর্শনে কোনো সমস্যা? কারোর সমস্যা আছে? কারোর সমস্যা আছে? আমি আস্তে আস্তে এক্সারসাইজের দিকে যাবো। আবারও বলছি, এই পোর্শনটা এতটা ইম্পর্টেন্ট নয়, মানে হেমিস্ফেরিক্যাল সেলটা এতটা মনে, এখানে যেটা মেনলি ইম্পর্টেন্ট তোমাদের সেটা হচ্ছে যে হলো, ঠিক আছে, বা সলিড স্ফিয়ার যেটা ছিল, তারপর যেটা ছিল হচ্ছে যে হেমিস্ফিয়ার যেটা ছিল, 2 নম্বরে হেমিস্ফিয়ার যেটা ছিল, আর 3 নম্বরে হচ্ছে স্ফেরিক্যাল সেল যেটা ছিল। ঠিক আছে, স্ফেরিক্যাল সেল যেটা ছিল, এই তিনটে আমাদের মেন সিলেবাসে আছে। এটা করিয়ে রাখলাম, আরো কোনো কোনো বারে ছোট ছোট কনসেপ্ট দিয়ে দিয়েছে এখান থেকে, তো তাই বলে রাখলাম এটা, তাই না? হয়েছে, কোনো ডাউট নেই তো? চলো আমি ইরেজ, হ্যাঁ, আমি ইরেজ করছি। ইরেজ করে এবার আমি কিছু প্রবলেম যাব। হ্যাঁ, তোমাদের সাথে আমার হয়তো বইটা মিলবে না, কারণ এটা তো অনেক পুরানো বই। আমি এক্সারসাইজে কিছু প্রবলেম সলভ করবো, পরের দিনে আমি তোমাদেরকে এক্সাম্পলটা মার্ক করিয়ে দেবো, কেমন? চলো। ঠিক আছে তো, তাহলে এখান থেকে আমরা কিসে নিয়ে যাবো, কেজিতে নিয়ে যাবো। তা কেজিতে নিয়ে গেলে কি করবো, আরো থাউজেন্ড দিয়ে, তার 3.845 এত কেজি। নিয়ারলি, হ্যাঁ নিয়ারলি, এই সাইনটা দিয়ে দাও, নিয়ারলি। বোঝা গেল? এটাই আছে অ্যান্সার নাকি? 3.85, হ্যাঁ 45, এটাকে 5 বলে দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওরা, আমরা 3 ডেসিমেল নিয়েছি, ওরা 2 ডেসিমেল নিয়েছি। ওকে, কিছু ভুল নেই। তাহলে বোঝা গেল। তাহলে প্রবলেমটা কি করে, আমাদের যা দেওয়া ছিল, ডেনসিটি দেওয়া ছিল, আমাদেরকে কি জানি আমরা, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু কি করবো, ডেনসিটি ইন্টু ভলিউম। তো ডেনসিটিটা আমাদের জানা ছিল, ভলিউমটা বের করার চেষ্টা করেছি। মাস ইকুয়ালস টু কি করেছি, ডেনসিটি ইন্টু ভলিউম বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, চলে আসছে। ক্লিয়ার? কোন ডাউটস আছে? ওকে,
নেক্সট আমি যেটা বলছি সেটা একটুখানি মেলানোর চেষ্টা করো। হ্যাঁ, তাই কি বলেছে, হেমিস্ফেরিক্যাল ব্রাশ বাউল ইনার রেডিয়াস এত বলেছে, ফাইন্ড দ্য কস্ট অফ টিন প্লেটিং ইট অন ইনসাইড অ্যাট দ্য রেট অফ এত। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল কার্ভ সারফেস এরিয়া বের করতে হবে। ভেরি গুড ভেরি গুড, তাহলে হেমিস্ফেরিক্যাল বাউল তো। চলো হেমিস্ফেরিক্যাল বাউল, এ না হেমিস্ফেরিক্যাল বাউল নিয়ে নিলাম টক্ষার বাটিটা। এর ভেতরটা না, ভেতরটা এইটাকে এইখানটা এই যে ভেতরটা না, এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর ওরা টিন প্লেটিং করছে, ঠিক আছে। তার মানে এইটার আমাকে রেডিয়াস রেডিয়াস সব বলে দিয়ে আছে তো, তাই তো। ইনার রেডিয়াসটাকে আমরা ধরে নিচ্ছি, ইনার রেডিয়াস না ডায়ামিটার বলে আছে, আন্ডারলাইন করো ডায়ামিটার। তাহলে আর ইকুয়ালস টু কত হবে, আর ইকুয়ালস টু হবে 10.5, 10.5/2 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এবারে আমাকে কি বলেছে, এবার ডিটেলস বলে দিয়েছে। আচ্ছা এবারে এক কাজ করো, আমাদের এখান থেকে চলো ইনার 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 সারফেস এরিয়া বের করে নি। ইনার সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া একই কথা, ঠিক আছে। তাহলে ইনার সারফেস এরিয়া কত হবে, ইনার সারফেস এরিয়া, কারণ হেমিস্ফিয়ার বাকি মানে উপর দিকটা ফাঁকা আছে, তাই তো। বাকি মানে উপর দিকটা ফাঁকা আছে, তার মানে ইনার সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া একই জিনিস, হ্যাঁ। তাহলে এখান থেকে কি বলতে পারবো বলো, ফর্মুলা কি হয়, 2 পাই আর স্কোয়ার। 2 × 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত, 10.5/2 ইন্টু 10.5/2 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আমি পেয়ে গেছি কাপ সাথে থেকে। এবার খরচটা কেমন বলেছে, কস্টিং কত বলেছে, কস্টিং বলেছে 16/100 সেন্টিমিটার স্কোয়ার, 16/100 সেন্টিমিটার স্কোয়ার, ইয়েস। ঠিক আছে, তাহলে এটা কি করব, তাহলে চলো টোটাল কস্ট, টোটাল না, × 16/100 নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো, ঠিক আছে ঠিক আছে। টোটাল কস্ট, টোটাল কস্ট ফর ফর টিন প্লেটিং, টিন প্লেটিং, কি হবে, 2 × 22/7 ইন্টু 10.5/2 ইন্টু 10.5/2 ইন্টু 16/100, তাই তো। চলো একটু কাটাকাটি করে নাও, তাহলে হয়ে যাবে, কাটাকাটি করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই 100টাকে কাটাকাটি করতে যেন 100টা থাক, ওকে ডিস্টার্ব করো না, ওকে ডিস্টার্ব করলে ফেসে যাবে। এই 2 এর সাথে এই 2 কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার এইখানে চলে আসো, এই 2 এর সাথে এটা কেটে দিলাম 8, এইটাকে কেটে দিলাম, এটা কেটে দিলে কত হবে, এটাকে কেটে দিলে হবে 1.5, ব্যাস হয়ে গেছে, আর কিছু না। এইটাকে ডিস্টার্ব করবে না, 100 জায়গায় থাকে, খালি পয়েন্ট সরিয়ে দিলে হয়ে যাবে। তার মানে উপরে আসবে 22 × 1.5 ইন্টু 10.5 ইন্টু 8/100, এত রুপিস, হ্যাঁ এত রুপিস। একটু ক্যালকুলেশন করো, উপরটা মাল্টিপ্লাই করে দাও, দিয়ে 100টা একটু দুটো পয়েন্ট আগে করে দাও। চলো একটু মাল্টিপ্লাই করে দাও, করে বলো। এইটা তাই তো, ঠিক আছে, এটা খরচ পড়বে, ক্লিয়ার। তুমি ভুল করছো, হ্যাঁ 27.728, থাউজেন্ড হান্ড্রেড ছিল না, একদম ইন্টু করে ডিভাইড করে বলো না কত আসছে। তো এটাই তো চাইছিলাম আমি, বোঝা গেছে। ওকে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সিও বলে দিয়েছে, আমি ধরে নিচ্ছি এটাকে লেট R1:R2,
ইকুয়ালস টু আমাকে কত বলে দিয়েছে, 3:7, 3:7। ওকে, কি বলেছে, দ্য রেশিও অফ দেয়ার ভলিউমস। ওকে, তাহলে দুটোর ভলিউমস বের করতে বলেছে। ঠিক আছে, ভলিউমস তাহলে কি করবো, V1/V2টা আমরা বের করে নিচ্ছি আগে, তাই তো, V1/V2 বের করছি, তারপর এটাকে আমরা রেসে করবো। তাহলে V1টাকে কি বলতে পারবো, 4/3 π r1 কিউব, 4/3 π r2 কিউব। দেখো এখান থেকে এগুলো সব কেটে যাবে, তার মানে বেসিক্যালি r1 কিউব/r2 কিউব। চলো এখান থেকে বসিয়ে দাও, তার মানে কত আসবে এটা, এটা, তার মানে এটা লেখা যায় তো, শোনো, হ্যাঁ এটাকে লেখা যেত তো, r1/r2 = 3/7। তো এখানে বসিয়ে দাও না, r1/r2 কত আসবে, 3/7, এটা হোল কিউব, তার মানে কত হবে, 27/347, না কত হচ্ছে, 343। তার মানে দেওয়ার পর রেশিওটা কত আসবে, V1:V2 কত আসবে, 27:343। একটু অ্যান্সার গুলো মিলিয়ে নিও, হ্যাঁ চেক করে নিও অ্যান্সার গুলো। ওকে, এবারে কি চেয়েছে, সারফেস এরিয়া। 2 নম্বরে কি বলেছে, রেশিও অফ সারফেস এরিয়া, রেশিও অফ সারফেস এরিয়া। ওকে, সারফেস এরিয়া, তাই তো। তাহলে সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া 1/সারফেস এরিয়া 2 বলে নিচ্ছি, হ্যাঁ। চলো কত আসবে, 4πr1² / 4πr2², এগুলো কেটে যাবে, তার মানে r1/r2 এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু r1/r2 কত আছে, 3/7 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9/49। কারণ এখান থেকে সারফেস এরিয়া 1:সারফেস এরিয়া 2 ইকুয়ালস টু কত আসবে, 9:49। বোঝা গেল, ঠিক আছে। আর এটা হচ্ছে যে এ এরটা ছিল, এ, আর বি এরটা কি বলেছিল বাবা, if the ratio of the volume of two square this is to this, find the ratio of their surface area। আচ্ছা ঠিক আছে, আগে চলো ভলিউমটা যখন বলে দিয়েছে, তাহলে ভলিউম যখন বলে দিয়েছে, একটাকে আমরা V1:V2 বলে নিচ্ছি, 125:64। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে V1/V2 ইকুয়ালস টু 125/64। এখান থেকে বলতে পারবো V1 মানে কত, 4/3 π, এটাকে r1 কিউব/4/3 π r2 কিউব, দেখা যাচ্ছে তো। তাহলে এখান থেকে কত আসবে দেখো, r1 আর r2টা কত আসবে, r1 কিউব/r2 কিউব, বা r1 r2 হোল কিউব করে দাও, তার মানে এটা চলে আসবে 5/4 এটার হোল কিউব। কারণ এখান থেকে r1/r2টা আসছে তোমার হচ্ছে যে 5/4। ঠিক আছে, আমি উপরটা ইরেজ করে নিচ্ছি। এর আমাকে কি চেয়েছে, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়াটা চলো, সারফেস এরিয়া 1/সারফেস এরিয়া 2 ইকুয়ালস টু কি হবে, 4πr1² / 4πr2²। এটা কেটে দাও, তাহলে এখান থেকে r1/r2 এটা হোল স্কোয়ার, তার মানে 5/4 এটা হোল স্কোয়ার। ইয়েস, তার মানে রেশিওটা কত আসবে, সারফেস এরিয়া 1:সারফেস এরিয়া 2 ইকুয়ালস টু 25:16। বোঝা গেল, ওকে। আচ্ছা, নেক্সট, নেক্সট চলে যাও এখান থেকে। আহ, দেখো ঠিক ওর পরের কোশ্চেন দেখো, এ কিউব অফ সাইড 4 সেন্টিমিটার কন্টেইনস এ স্ফিয়ার। আচ্ছা ওটা ছেড়ে দাও, কিউবের কোশ্চেনটা ছেড়ে দাও, ওটা করতে হবে না, ওটা ছেড়ে দাও, করতে হবে না। আচ্ছা এটা দেখো তো, কোনটা বলো তো, দেখো ওই যে
তোমাদের বই হয়তো 13 শো করতে পারে, আমার 14 শো করছে। দেখো, এ হেমিস্ফেরিক্যাল বাউল হ্যাঁ, যে রেডিয়াস অফ 3.5 সেন্টিমিটার পেয়েছো। 12। ওকে 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 ওকে, তাহলে 12, চলো ওটাই করবো। কতগুলো প্রবলেম আছে রে বাবা এখানে তোমাদের? 13। 13টা, ওয়েট। ঠিক আছে, তাহলে তোমাদের ওটা কত, 12, তাই তো? ওকে, তাহলে আমি 12 নিচ্ছি। আমার বইতে একটু বেশি আছে, এটাতে 17 আছে। এখানে ওই কিউবের প্রবলেম গুলো বাদ দেওয়া যায়, কারণ আগে কিউব পড়ানো হতো, তো এখন তো কিউব সিলেবাসে বাদ হয়ে গেছে বলে কিউব গুলো, ওই কিউবের সাথে মিক্স কোশ্চেন যেগুলো ছিল ওগুলো বাদ দিয়ে দিয়েছে, কেমন? তো চলো 12 এর কোশ্চেনটা দেখো, ট্রাই করো, করো না। করো, হেমিস্ফেরিক্যাল বাউল তো কনসেপ্ট করো। এটা করো, আমি একটু বলছি, করো। ঠিক আছে, দেখো কি বলেছে। হেমিস্ফেরিক্যাল বাউল ছবি এঁকে নাও। ঠিক আছে, তো রেডিয়াসটা কত বলে দিয়েছে? রেডিয়াসটা তোমাকে বলে দিয়েছে, আর ইকুয়ালস টু বলা আছে 3.5 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, হোয়াট উড বি দ্য ভলিউম অফ দ্য ওয়াটার কন্টেইন? তাহলে ভলিউমটা কত হবে? ভলিউমটা কত হবে? কত হবে অনেকে? 2/3 পাই আর কিউব, সেমি কিউব বা সিসি। 2/3 × 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 সেমি কিউব। ঠিক আছে, এটা ক্যালকুলেশন। হ্যাঁ, তো ক্যালকুলেশন করলে কত আসবে? এটা কেটে দিলে কত আসবে? 0.5। ক্যালকুলেশন করলে যে চলে আসবে। আসছে না? কত আসছে অ্যান্সারটা? 89 ভোল্ট, 5/6, এত সিসি, তাই তো? হ্যাঁ, বলো। বাই 6 কি করে আসে? এগুলোকে 10 করে নিয়ে গেছে, নিয়ে কাটাকাটি করেছে, 3 2 6 হয়ে আসবে, কেন আসবে না? আর সব থেকে বড় কথা, এতে এতে করবেন, এটা এটা হচ্ছে তোমরা বেটার হচ্ছে যে এটাকে তোমরা পয়েন্টে রেখো, ক্যালকুলেশনটাকে পয়েন্টে রেখে দাও, বলো। হ্যাঁ, ঠিকই আছে, 83 মানে 5.3 হয়, 89.83 সিসি। ঠিক আছে, এইটা, এইটা ঠিকই আছে। এইটা আচ্ছা, এইটাই, এইটা, এই 0.83টা, এটাই 5/6। এইটা অ্যান্সার রেখে আসবে, এইটা, এইটা এইটা অ্যান্সার, এটা করবে, এটা অ্যান্সার করবে। হয়েছে। পরের কোশ্চেন, দা ওয়াটার ফর এ ফ্যাক্টরি স্টোর্ড ইন এ হেমিস্ফেরিক্যাল ট্যাঙ্ক, ঠিক পরের কোশ্চেনটাই। আচ্ছা, ঠিক আছে, দেখো তো তারপরে, দা সারফেস এরিয়া অফ এ সলিড স্ফিয়ার ইচ 1256 সেন্টিমিটার স্কোয়ার, চলো ওটা কত নম্বর? আচ্ছা, ওটাই লাস্ট, ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13, চলো। একটা সলিড স্পিয়ার নিয়ে নিচ্ছি, ছবি বোঝো, সলিড স্পিয়ার নিয়ে নিচ্ছি। এবারে কি করছে দেখো, একটা ছুরি দিয়ে না এই বরাবর কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই বরাবর কেটে দেওয়া হয়েছে, বোঝা গেল? তাহলে কি হয়ে যাবে? দুটো হয়ে যাবে তো, এরকম দুটো হয়ে যাবে। ইয়েস, দুটো হেমিস্ফিয়ার, এটা একটা, আর ওপরটাতে ধরো এরকম একটা, আরেকটা আমি বলে নিচ্ছি। এরকম দুটো হয়ে গেল, তাই তো? দুটোই হচ্ছে তো, এরকম দুটো হচ্ছে, যা কেটে নেওয়া হয়েছে। তখন তাদের কিছু গল্প আমাকে বলে, তাহলে টোটাল সারফেস এরিয়া কত বলেছে? দা সারফেস এরিয়া অফ সলিড স্ফিয়ার। তাহলে দেখো, সারফেস এরিয়াটা কত বলা আছে? সারফেস এরিয়া
অফ সলিড স্ফিয়ার। কত বলা আছে রে বাবা? 1256 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ফর্মুলা দিয়ে দাও, 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1256। এই রেডিয়াসটাকে কত, রেডিয়াসটাকে আমি আর ধরে নিচ্ছি কিন্তু, হ্যাঁ। কারণ এখান থেকে বলতে পারবো আর স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, আর স্কোয়ার ইকুয়ালস টু, চলো এখান থেকে আমি বলতে পারবো। আচ্ছা এক কাজ করো, হ্যাঁ আটটা লাগবে, রেডিয়াসটা লাগবে, কিছু করার নেই। রেডিয়াসটা কি লাগবে, আমাকে কি চেয়েছিল বলতো? টোটাল সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার, অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার। ওকে, দাঁড়াও 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 দাঁড়াও, এখান থেকে এত কিছু করবে না, ঝামেলা হয়ে যায়, দাঁড়াও। এখান থেকে পাই আর স্কোয়ারটা বের করে রাখো, পাই আর স্কোয়ারটা কত আসবে বলো? পাই আর স্কোয়ার আসবে 1256/4। ক্যালকুলেশন করলে কত আছে, 3 4 12, 314, এত সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে তো? এত সেন্টিমিটার স্কোয়ার থাক, পাই আর বের করে রাখলাম। খুব ভালো করে খেয়াল করো, পাই আর স্কোয়ার, কারণ খেয়াল, আর এর ভ্যালু, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ। তাহলে এবারে এক কাজ করুন, এখান থেকে পায়ের ভ্যালুটা 3.14টা নিয়ে নাও তো, ঠিকই বলেছে ও। আর স্কোয়ার ইকুয়ালস টু 314 সেন্টিমিটার, এটা আবার পয়েন্ট দিয়ে দিও না, হ্যাঁ। তারপর এখান থেকে আর স্কোয়ারটা কত আসবে, 314/3.14। এই পয়েন্টটা উঠালে উপরে 100 করে নিই, এটা কেটে যাবে, তার মানে এখান থেকে আটটা চলে আসলো 10, ঠিক বলেছে ও, সুন্দর, হেডে মাথা আছে ও, হ্যাঁ। আচ্ছা এই রেজাল্টটাও লাগবে, এই রেজাল্টটাও আমরা কাজে লাগাবো, ঠিক আছে, এই রেজাল্টটাও কাজে লাগাবো। এবার দেখো আমাকে কি বলেছে, আমাকে বলেছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ এ হেমিস্ফিয়ার, ঠিক আছে, অফ এ হেমিস্ফিয়ার, মানে পার্টিকুলার একটা হেমিস্ফিয়ারে বের করতে বলেছে, হয়েছে। তো চলো এখান থেকে দেখো, এখান থেকে তাহলে কি করবো, একটা হেমিস্ফিয়ারে, তাহলে এখান থেকে চলো, এখান থেকে আমরা কি বলতে পারবো, আমাদেরকে কি বলেছে এখান থেকে, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম। তাহলে চলো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার, অফ এ হেমিস্ফিয়ার ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু কি করি, আমি কি বলেছি যে মুখস্থ রাখবো না, যেহেতু সলিড ছিল, তাহলে কি হবে, ফর্মুলাটা কি হবে? এ কি গাধা নাকি, এ কি গাধা বলছে? ঠিক আছে, কত ছিল দেখো, কত ছিল দেখো, 2 পাই আর স্কোয়ার, কি বকছে, 3 পাই আর স্কোয়ার ছিল না? ইয়েস, সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? ব্যাস মাল্টিপ্লাই করে নাও, 42 আর 9, দেখো তো এইটা আসছে কিনা। আর ভলিউমটা কত হবে, ভলিউম অফ হেমিস্ফিয়ার, ভলিউমটা কি হবে, ভলিউম সব কিন্তু হেমিস্ফিয়ারের জন্য বলছে, হ্যাঁ। ভলিউমটা কি ছিল বলো তো, বলো। পাই আর কিউব, তাহলে এখান থেকে দেখো লিখবো 2/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, বলতে পারি তো? আমি ক্যালকুলেশনটা কত ইজিলি করছি দেখো, 2/3 ইন্টু পাই আর স্কোয়ার এর ভ্যালুটা কত পেয়েছি, 314, ইন্টু আর এর ভ্যালুটা কত পেয়েছি, বোঝা গেল আমি কত সুন্দর করে ভেঙে নিলাম। এর ক্যালকুলেশনটা করে বলো কত হচ্ছে, ক্যালকুলেশনটা করে বলো কত হচ্ছে। ক্যালকুলেশনটা করে বলো কত হচ্ছে। অ্যান্সার চেক করেছো, অ্যান্সার চেক করেছো? হ্যাঁ, তো যেটা আসে সেটা বলো, 2093.93.33, তাই তো? আমি 3 ডেসিমেল পর্যন্ত নিলাম, এটা ঠিক আছে তো? এ তো সেমি কিউব,
ঠিক আছে, 3 ডেসিমেল পর্যন্ত নিয়ে নেবে। বেসিক্যালি এটা তো ওরা 1/3 বলে রেখেছে, তাই তো? হ্যালো, দরকার নেই। হোল্ড, হোল্ড 1/3, তাই তো? বুঝতে পেরেছি। পয়েন্টে নিতে পারো, আর যেহেতু এটা হ্যাঁ রাখতে পারো, আরে বাবা। আরে 1/3টাই তো হয়, দেখো না, 0.3333। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এখান থেকে চলে যাও, এক্সাম্পলে চলে যাও। তোমাদের কতগুলো এক্সাম্পল আছে? ওই